হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা শাসমল ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমাদের পাপার এটা বার্থডে গিফট। সাইকেল নিয়ে টিউশন যাবে, কোচিং যাবে। পাপা যাবে তো? স্কুল এখন নয়, অনেক দূর স্কুল, তুমি নিয়ে যেতে পারবে নি। মা যখন আমি ভাই সালা যাই তখন আমাদের ভাই মধ্যে লেয়াবেলা সাইকেল চিন না দিলা তাহলে আমি যেতে পারবো স্কুল। হ্যাঁ টিউশন কোচিং। হ্যাঁ, আচ্ছা চলো সাইকেল নিচে নামাতে হবে। এটা আমি নামিয়ে তুই চাবি দিবি ভাই সাইকেলে। তুই কোন দিকে যাচ্ছ? তো কোচ আবার ওইদিকে ঘুরে সাইকেল ঘুরা। ওই গাড্ডাগুলো নেমে পার হবি, ঠিক আছে? ওই আগে গাড্ডাগুলো নেমে পার হবি। চল যা আগিয়ে দেখে। ভাইকে বলছি। বাবু ভাইকে দেখে রাখবি, হ্যাঁ? স্কুল তো সাইকেল নিয়েই পাঠাতে হবে। আমি বলি ছোটো সাইকেল নিলে কোচিং টোচিংগুলো যা, যেতে যেতে শিখবে, নাহলে অভ্যাস হবে নি তো। হ্যাঁ। সো গাইস, এটা আমি কি খেলাম কে কে বলতে পারবে কমেন্ট করে জানিও কিন্তু, কেমন? এটা আমি কি খাচ্ছি। এটা অনেকটা পুরনো ভিডিও ছিল, এডিট করা হয়নি, তোমাদেরকে সেজন্য দেওয়া হয়নি, এইসবে দিচ্ছি আমি। এটা কিন্তু কি কমেন্ট করে জানিও। তো এখন বাজে রাত্রি 2টো বাজতে 5 মিনিট বাকি। আর আমি এখনও পর্যন্ত আমার ছেলেদের বই মলাট করব। তো এই দেখো এখানে সব মলাট করে রেখেছি, এখনও মলাট করছি। আর এইদিকে বরমশাই, 2 ছেলে সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি এখনও পর্যন্ত জেগে আছি রিং লাইট জেলে। তো পরের দিন সকালে ছেলেদেরকে রেডি করছিলাম, আর আমি ভাবলাম যে একটু স্মৃতি হিসাবে এটুকু রাখাই যায়। তো আমার ছোট ছেলেকে রেডি করছি, ওকে স্কুল ড্রেস পরাচ্ছি আর ওর সঙ্গে গল্প করছি। আর তোমাদেরকে আগেই বলেছি এটা অনেকটা পুরনো ভিডিও, আমি বাইরে আসার পরেই, মানে দেশের বাড়ির থেকে যখন এসেছিলাম তার পরের কয়েকদিন পরের ভিডিও। তো ভিডিওগুলো পড়েছিল, এডিট করা হয়নি, সেই জন্য দিতে পারিনি। আজকে একটু কষ্ট করে এডিট করে নিচ্ছি, কারণ এই মুহূর্তে সেরকম কোনো ভিডিও নেই দেওয়ার মতো, এগুলো তাই এডিট করতেই হবে। তো এখন এডিট করে তোমাদেরকে দিচ্ছি, প্লিজ তোমরা একটু আমার সঙ্গে থেকো। আর জানি না আমার কি হয়েছে, কিছু বুঝতে পারছি না, কি সমস্যা, কি থেকে কি হচ্ছে না হচ্ছে, কোনো কিছুই বুঝতে পারছি না। তবে সবাই অনেকটা ভয় দেখাচ্ছে আমাকে, অনেক কিছুই বলছে, তো প্রচণ্ড ভয় করছে, টেনশনে হচ্ছে। তো যাই হোক, ডাক্তার দেখাতে যাব বাইরে, তো একটু কয়েকটা দিন বাদে যাব। আর ততদিন তো তোমাদের সঙ্গে আমি কানেক্টেড থাকতে চাই। আমার যাই হয়ে থাক না কেন, আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো, আশা করছি। তো এই দেখো ছেলেদেরকে রেডি করছি, ছোট ছেলেকে, আর বড় ছেলেও তো নিজেই রেডি হয়ে যায়। তো ভিডিওটা দেখতে দেখতে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশানটিকে অন করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থেকো আমার, কেমন? তো ক্যামেরাটায় আসলে আমার ছেলের মুখ দেখা যাচ্ছিল না, ছেলে বললো মা আমার মুখ দেখা যাচ্ছে না, সেই জন্য আমি ছেলের মুখ দেখানোর জন্য একটু বাগিয়ে দিলাম ক্যামেরাটা। আর ওর পকেটে রুমাল দিয়ে দিচ্ছি, ও খুব ইচ্ছে রুমাল নিয়ে যায়, ভালো লাগে, আসলে গরমটাও তো প্রচুর। আর এই দেখো আমার পুত্র, বড় ছেলে, ও রেডি হয়ে চলে এসছে। ওদের স্কুল ড্রেস দুজনের 2 রকমের, আর ব্যাগের মধ্যে এখন ঢুকে নিচ্ছে ওরা ওদের টিফিন। আর আমি এদিকে উঠে পড়েছি, কারণ একটা ব্যাগের প্রয়োজন ছিল আমার ছেলের টিফিন নিয়ে যাবে বলে। তো এই ব্যাগটা অনেকটা বড় বলে আর নিল না, তবু বের করেছিলাম ওদেরকে দেওয়ার জন্য, নেয়নি পরে আর। সো গাইস, আমি আমার অসুস্থতা নিয়েও আমি ভিডিও বানাচ্ছি বলে না আমাকে অনেকে অনেক কিছু বলছে, তো আমি সবার সব কিছু ইগনোর করে আমি কিন্তু ভিডিও কন্টিনিউ বানিয়ে যাচ্ছি। আর এই দেখো আমার ছেলেরা ঘড়ি নিয়ে বসে পড়েছে, কারণ ওদের ঘড়ি পরার একটা মানে নেশা, যেন অনেক রকমের ঘড়ি পরবে। তো অনেক পুরনো ঘড়ি এইগুলো পড়েছিল। আর আমার ছোট ছেলে বলল মা আমিও ঘড়ি পরে যাব স্কুলে, ওদের স্কুলেতে নিয়ম কিন্তু ঘড়ি পরে যাওয়া, যেটা আমার খুবই ভালো লাগে।
তো এই যে বসেছিল আর বলল ঘড়ি পরে যাব, ঘড়িগুলো ব্যাটারি শেষ হয়ে গেছে। আর বড় ছেলে আমার দেখবে যে কোনটা কি পরে যাওয়া যায়, কি হবে না হবে। আর আমি এদিকে ভয়েসটা কাট করে দিয়েছি, তার কারণ আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, খেয়াল ছিল না আমার। তো আমার তো চ্যানেলে কপিরাইট পড়ে যাবে, অলরেডি একটা স্ট্রাইক আছে, একটা স্ট্রাইক আছে। তো এরপরে আবার কপিরাইটও আছে অনেকগুলো ভিডিওতে। সেই জন্য আমি আর মানে রিস্ক নিতে চাইনি, তাই আমি ভয়েসটা কাট করে দিয়েছি আর আমি নতুন ভয়েস অ্যাড করছি। দেখো আমার ছোটো ছেলে সব ঘড়িগুলো দেখাচ্ছে আমাকে, বলছে মা এটা পরে যাব ওটা পরে যাব, এরকম করছে আর কি। আসলে গাইজ ভিডিওটা অনেক বড় ছিল আর আমার না শরীরটা খুব একটা ভালো নেই, বেশি কথা বলতে পারছি না, সেজন্য ভিডিওটা কাট করে দিয়েছি। আর এই দেখো আমার ছেলে কয়েকটা ঘড়ি ওকে ঠিক করে দিচ্ছে, কিন্তু সমস্যা হয়ে গেছে, অনেক দিনের পুরনো ঘড়ি তো সেই জন্য এই ঘড়িগুলো খুব একটা কাজ করছে না, তাই এই ঘড়িগুলো পরে যেতে পারবে না। মানে এই ঘড়িগুলো অ্যাকচুয়ালি কোনো কাজের না, এগুলোকে ঠিক করতে নিয়ে যেতে হবে দোকানে, তারপর পরতে পারবে। তো আমার ছেলে খুবই মানে রেগে যাচ্ছিলো, ছোটো ছেলে, ওর যেহেতু সেরকম কোনো ঘড়ি নেই, যদিও বা দুটো ঘড়ি আছে, বাট বড় ছেলেরা আসলে একটু স্মার্ট ওয়াচ তো, আর ও একটু রাগারাগি করছে আর কি। ওরও যদি বা স্মার্ট ওয়াচ আছে, কিন্তু স্কুলেতে অ্যালাউ নেই। তো যাই হোক, ওর বাবা ওকে একটা অনেক কষ্ট করে মানে খুঁজে খুঁজে একটা ঘড়ি কিনে গিফট করেছিল, সেই ঘড়িটাই ও পরে যাচ্ছে। আর আমার বড় ছেলের হাতেও দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক কালারের ঘড়ি, ওটাও ওদের বাবা ওদেরকে গিফট করেছিল। তো দু ভাইকে দুটো ঘড়ি গিফট করেছিল, ওরা সেই ঘড়িগুলোই পরে যাচ্ছে। আর আমি যেগুলো কিনেছিলাম ওগুলো আসলে অনেক দিনের পুরনো হয়ে গেছে, তাই কাজ করছে না। আর স্মার্ট ওয়াচ দুজনেরই আছে, কিন্তু ওরা এখন পরে যায়নি। ছোটো ছেলের তো এখন চলবে না স্মার্ট ওয়াচ, কারণ ওরা ঘড়ি নিয়ে খেলা করবে, পড়াশুনো কম হবে, সেই জন্য শুধুমাত্র টাইম দেখার জন্য ওদেরকে ঘড়ি দেওয়া। তো চলো, আমার না সত্যি খুবই কষ্ট হচ্ছে, সেই জন্য ভিডিওটা এখানে আমি এন্ড করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার না একটা ছোট মাইকের খুব প্রয়োজন, মানে ব্লুটুথ মাইক অথবা যে কোনো মাইকের ভিডিওর ভয়েস অ্যাড করতে খুব সমস্যা করছে। তো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা, বাই বাই, লাভ ইউ মাই সোনালি, বাই বাই।